উচ্চ মাধ্যমিকের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ নির্দেশ দিয়েছেন 2025-এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য। তো আজকে আমি উচ্চ মাধ্যমিকের কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় 2025-এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য সেটাই আপনাদেরকে করে দেখাবো। এর জন্য আমি প্রথমে লগ ইন করে নিলাম, লগ ইন করে নিয়েছি, আপনারা লগ ইন করে নেবেন, সবাই জানেন লগ ইন করতে। এরপরে আপনারা ফর্মসের এই অপশনটাতে চলে আসবেন। এখানে আসার পর আপনি চলে আসবেন স্কুল অ্যাপ্লিকেশনে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখেন এনরোলমেন্ট ফর্ম বলে একটা অপশন রয়েছে, এটা আপনি ক্লিক করে নেবেন। তাহলে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এরকম আপনার দেখাবে সেশনটা আপনি 24-25 করে নেবেন। স্টুডেন্ট টাইপটা রেগুলার করে নেবেন। যদি আপনার হচ্ছে কন্টিনিউইং থাকে কন্টিনিউ দিবেন, স্পেশাল থাকলে স্পেশাল দিবেন। আপনি যার ফর্ম ফিল আপ করতে চাইছেন আপনি সেই হচ্ছে ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন, স্টুডেন্ট টাইপটাই সিলেক্ট করবেন। আমি প্রথমে রেগুলারেই ফর্ম ফিল আপ করবো, তার জন্য আমি রেগুলার করে নিলাম। লিমিটটা এখানে 10 আছে, আপনি 20 করতে পারেন, 50 করতে পারেন, 100 করতে পারেন। আমি হচ্ছে 100 করে নিলাম। এবার আমি সার্চ করব, তাহলে সার্চ বাটনটা আমি ক্লিক করতেছি। সার্চ বাটনটা ক্লিক করার পর এরকম হচ্ছে পৃষ্ঠাটা আসলো। এখানে কালো কালো হয়ে আছে, কালো কালো করে হওয়ার কারণ আমি বাচ্চাদের আধার নাম্বার, স্টুডেন্টদের আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা হাইড করে রেখেছি। তার সঙ্গে সঙ্গে গার্জেন নামগুলো হাইড করার চেষ্টা করেছি। আপনাদের মনে হতে পারে যে এগুলা এরকম কালো কালো কেন। আমি আসলে স্টুডেন্টদের মানে যে সমস্ত বাচ্চাদের ফর্ম ফিল আপ হবে তাদের আধার নাম্বার, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং গার্জেন নাম হাইড করে রেখেছি। তো আমি দুটা এর আগেই হচ্ছে ফর্ম ফিল আপ করেছি, বাকিগুলো ফর্ম ফিল আপ এখনও বাকি আছে। আজকে যেটা আমি ফর্ম ফিল আপ করে দেখাবো সেটা হচ্ছে মোহাম্মদ রুবেলের। এবার আপনাদের মনে হতে পারে কিভাবে আমি এরকম খুঁজে বেড়াবো, কোথায় খুঁজবো যে রুবেল নামটা কোথায় আছে। তার জন্য আমি হচ্ছে কিবোর্ড থেকে দাবাবো কন্ট্রোল F। তাহলে কন্ট্রোল F যদি দাবাই তাহলে যেটা আসবে দেখি। তো কন্ট্রোল F দাবানোর পর এরকম হচ্ছে একটা সার্চ অপশন চলে আসলো। এখানে আমি লিখবো মোহাম্মদ রুবেল, তাহলে লিখে নিচ্ছি। তো এখানে মোহাম্মদ রুবেল লেখা মাত্র মোহাম্মদ রুবেলের নামটা এরকম চলে আসলো। এবার এখানে এই যে বাম দিকে এনরোলমেন্ট নাও বলে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে নেব। ক্লিক করলেই এর এনরোলমেন্ট ফর্মটা খুলে যাবে। তাহলে আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এই হচ্ছে রুবেলের ফর্মটি খুলে গেল। আমি আবার এগুলা হাইড করে দিয়েছি, হচ্ছে বাবার নাম হাইড করে দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বারটা হাইড করে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার ইনস্টিটিউশনের কোডটাও হাইড করে দিয়েছি। আমি আর একটু নিচে নামাই, নিচে কি আছে অপশনগুলো দেখি। তাহলে নিচে রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার আছে, আধার নাম্বার আছে, আপনি চেক করে নেবেন ঠিকঠাক মতো, মোবাইল নাম্বার আছে চেক করে নেবেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যা হচ্ছে সাবজেক্ট নিয়েছে সেই সাবজেক্টগুলোই আছে। এবার আরেকটু যদি আমি নিচে নামি তাহলে দেখেন এখানে আরেকটু নিচে নামছি, তাহলে দেখেন এখানে কি বলছে যে হচ্ছে ইলেকটিভ, অপশনাল ইলেকটিভটা কি চেঞ্জ করতে চায় না চেঞ্জ করতে চায় না। যদি চেঞ্জ করতে চায় তাহলে চেঞ্জ হবে, না হলে এটাই থাক। এবার পার্সেন্টেজ, একটা আমাদের পার্সেন্টেজ দিতে হয়। আমরা জানি হায়ার সেকেন্ডারি পরীক্ষা বসার জন্য মিনিমাম পার্সেন্টেজ 70%-এরই উপরে দিতে হয়। আমি সাপোজ এখানে দিয়ে দিলাম 76%। রিমার্কসে কিছু দেওয়ার দরকার নাই। এবার এখানে চুজ ফাইল করব ক্যান্ডিডেট সিগনেচার আপলোড করার জন্য, তাহলে আমি এখানে ক্লিক করে নিচ্ছি। চুজ ফাইলে ক্লিক করার ফলে এরকম হচ্ছে উইন্ডো একটা ওপেন হয়ে গেল। আমি এই যে রুবেলের সিগনেচারটা এখানে আগে রেখেছি, ডাবল ক্লিক করলে একবারে হচ্ছে ইনসার্ট হয়ে যাবে, না হলে এখানে সিলেক্ট করে আপনাকে ওপেন করতে হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি ডাইরেক্ট। সিগনেচারটা হচ্ছে আপলোড হয়ে গেছে, এখানে পরিষ্কার দেখাচ্ছে আপলোড ফাইল হচ্ছে মাইন টাইপ, অর্থাৎ সিগনেচারটা চলে এসেছে এখানে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি সেভ বাটন হচ্ছে ক্লিক করবেন। সেভ বাটন ক্লিক করলে আপনার কাজ সমাপ্ত হয়ে যাবে। তাহলে আমি সেভ বাটনটা ক্লিক করে নিচ্ছি। সেভ বাটন ক্লিক করার পর এরকম আসলো। তাহলে আপনারা লক্ষ্য করেন যে মোহাম্মদ রুবেল যে ছিল এর ফর্মটা হচ্ছে সাবমিট হয়ে গেল। আপনি আবার এডিট বাটনে ক্লিক করে কিছু যদি ভুলভ্রান্তি থাকে এডিট করতে পারেন, কিংবা রিসেট করলে আগের পূর্বের যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে চলে আসবে। এই ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার হচ্ছে আপনি সমস্ত বাচ্চাদের এরকম করে ফর্ম ফিল আপ করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি হচ্ছে পেমেন্ট করে নিতে পারবেন। পেমেন্ট অপশনটা আর একটু নিচে আছে, এই যে এনরোলমেন্ট ফর্মের একটু নিচে আছে, সেটাও আপনাদের একটু দেখিয়ে নেই। এই হচ্ছে পেমেন্টের অপশন, এনরোলমেন্ট পেমেন্ট। এটা আপনারা অনেকে জানেন কিভাবে এনরোলমেন্ট পেমেন্ট করতে হয়। আমি সমস্ত বাচ্চাদের যখন হয়ে যাবে সেটাও আপনাদের করে দেখাবো। তো এই ছিল আমাদের উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। এভাবে সমস্ত প্রসেসটা আপনারা করে নেবেন। এরপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।